হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের 72 ঘন্টায় তোমার লাভ লাইফে কি ঘটতে পারে সেটা দেখব। প্রথম দিকে তোমাদের কি এই বর্তমানে এখন কি চলছে সেটা দেখব। তারপরে তোমাদের আগামী 72 ঘন্টার কি ঘটতে পারে সেটা দেখব। ওকে, মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকুই মিলতে পারে, নাও মিলতে পারে। যদি না মেলে অন্য কোনো রিডিং দেখে নেবে। আর এই রিডিংটা পুরোপুরি টাইমলেস, মানে সময় সীমাহীন। এই রিডিং তুমি যখনই দেখবে, তোমার এনার্জি বা তোমার পরিস্থিতি এনার্জি যদি মেলে সেটা তোমার, আর না হলে তোমার নয়। ওকে, আর যেটা বলবো যে প্রাইভেট রিডিং যদি নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপের মধ্যে প্রোফাইল যে পিকটা হয়, প্রোফাইল পিকেই তোমরা ক্লিক করলেই পুরোপুরি আমার ব্যক্তিগত রিডিংয়ে কি কি কত টাকা লাগে না লাগে সেটা তোমরা জেনে যাবে। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ক্রিস্টালেও দেখবে ক্যাটালগ আছে। ক্যাটালগের মধ্যে ঢুকলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রয়োজনে কোন ক্রিস্টালের ব্রেসলেট, কোন প্রয়োজনে কি জিনিসগুলো আছে, বাস্তুর জিনিসও আছে। সেগুলো যার যেটা প্রয়োজন যদি পছন্দ হয়, তাহলে অনলাইন পেমেন্টের পর সেই জিনিস আপনাদের বা তোমাদের হোয়াটএভার তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ডেলিভারি অ্যাড্রেসের থ্রু। ওকে, আর আমার পেমেন্ট মোড হচ্ছে গুগল পে, ফোনপে বা পেপ্যাল। ঠিক আছে, এবার শুরু করি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে এই মুহূর্তে কি চলছে। তারপরে দেখব আগামী 72 ঘন্টায় তাদের সম্পর্কে কি ঘটতে পারে। এই রিডিংটা যারা নো কন্ট্যাক্টে আছে বা অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে আছে, লং ডিস্টেন্সে আছে, সেপারেশনেও আছে, বা কোনো রকম এক্সট্রাম্যারিটালে আছে, বা লিভ ইনে আছে, যার যেরকমই রিলেশনশিপে যদি প্রবলেম থাকে তাহলেই তোমরা দেখতে পারবে। ওকে, তো দেখি এবার কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ দেখি রিলেশনশিপের কি পরিস্থিতি আমার কালেকটিভ বন্ধুদের। আমার কালেকটিভ বন্ধুদের রিলেশনশিপে কি প্রবলেম আছে, কি পরিস্থিতি এখন ফেস করছে, এই মুহূর্তে কি ফেস করছে। ওকে, হুম, আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি 3 অফ সোর্ডস, 7 অফ ওয়ান্স আর 8 অফ পেন্টিকেলস। যা পরিস্থিতি এখন হচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে বিশাল বড় একটা বিচ্ছেদ এসছে। হতে পারে তোমার পার্টনার তোমাকে ব্লক করেছে বা তুমি তাকে ব্লক করেছো। সেই কারণে এই মুহূর্তে তুমি তোমার কাজ কর্ম, তোমার আর্থিক পরিস্থিতি, তোমার ক্যারিয়ার, সেগুলোর মধ্যে তুমি নিজেকে ডুবিয়ে রেখেছো। এরকম পরিস্থিতি, এটা অতীত থেকে বর্তমান পর্যন্ত এই পরিস্থিতি হয়ে রয়েছে। এখানে 3 অফ সোর্ডস, 7 অফ ওয়ান্স আর 8 অফ পেন্টিকলস হতে পারে। তোমার রাশি হতে পারে মেষ, তুলা, কুম্ভ, মিথুন, মেষ, সিংহ, ধনু বা বৃষভ, কন্যা, মকর। ওকে, এখানে তোমার এনার্জি আমি এখানে খুবই কষ্টের মধ্যে তুমি আছো সেটা বুঝতে পারছি। তোমার পার্টনারে হতে পারে মকর রাশি বা বৃশ্চিক, মীন, কর্কট বা সিংহ রাশি খুব সম্ভবত, বা তোমার রাশি হতে পারে, বা তোমার রাশি বা তোমার পার্টনারে বৃষভ রাশিও হতে পারে। বৃষভ রাশি, মেষ রাশি হতে পারে। ওকে, তো এখানে তোমার এনার্জি এতটুকু দেখলাম যে তুমি এই মুহূর্তে এখন এই পরিস্থিতিটাকে একটা সাইড করে দিয়েছো। এখন আর তুমি এই পরিস্থিতিটাকে অতটা গ্রাহ্য করছো না, বুঝতে পেরেছো যে তোমার ভুল হয়েছে। সেই মানুষটাকে বিশ্বাস করে বা সেই মানুষটার দিকে 100% করার চেষ্টা করতে গিয়ে, মানে ওভার গিভিংও দিয়েছো, তুমি যতটুকু দিতে পারো তার থেকেও বেশি দিয়েছো। তো সেই কারণে কিন্তু মানুষটা, এখানে কিন্তু তোমার এনার্জি পাচ্ছি, তোমার পার্টনারের এনার্জি কিন্তু কোনো রকমই পাচ্ছি না। সেখানে এতটুকু বুঝতে পারছি যে তোমার এতটা যন্ত্রণা হওয়ার পরেও সেই মানুষটা কিন্তু কোনোভাবে তার কোনো পদক্ষেপ, তোমাকে এই কষ্ট থেকে বের করার জন্য কোনো পদক্ষেপ কিন্তু সে নেয়নি। সুতরাং সেইটা তুমি যখন বুঝতে পেরেছো, সেটা তুমি যখন ফিল করতে পেরেছো যে তোমার এতটা যন্ত্রণা, এতটা কষ্ট হওয়ার পরেও যখন সে এগিয়ে এসে
তোমাকে এই পরিস্থিতি থেকে বের করা বা এই পরিস্থিতি থেকে একটু উপশম যাতে হয় সেটার চেষ্টা করা, বা কোনো রকম ক্ষমা চাওয়া, বা কোনো রকমভাবে কোনো কৈফিয়ত দেওয়া, কিছুই সে করেনি। তো সেই জায়গা থেকে তুমি বুঝতে পেরেছো যে এইখানে আর আমার এগিয়ে যাওয়াটা শ্রেয় নয়, এই যে এইখানে আমার আর কোনো রকমভাবে নিজেকে ইনভলভ করা উচিত নয়। সেই জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে, নিজেকে গুটিয়ে নিয়ে নিজের একটা গণ্ডি তৈরি করেছো, যেই জায়গাতে তোমাকে যদি খোঁচাও মনে হয়, তুমি কিন্তু কোনো রকমে তোমার যায় আসে না। তোমার হতে পারে সে তার কথা মনে পড়ে, হতে পারে তার আশেপাশ দিয়েই হয়তো তোমার যাতায়াত করতে পারে, হতে পারে তোমরা একই জায়গায় থাকো বা একই ঘরেও থাকো, তা হলেও কিন্তু তুমি নিজেকে একটা বাউন্ডারি সেট করে রেখেছো, বা নিজের আশেপাশে একটা গণ্ডি সেট করে রেখেছো, যেটার বাইরে তুমি যেতে চাও না, বা কোনো রকমের কাউকে তুমি তার ভিতরে আসতেও দিতে চাও না। তো সেই জায়গা থেকে তুমি কি করছো এই মুহূর্তে, তুমি তোমার কাজ, তুমি হতে পারে তোমার একটা বুটিক আছে, বা হতে পারে তুমি তোমার পড়াশোনা নিয়ে, স্টাডি নিয়ে তুমি ব্যস্ত, বা হতে পারে তুমি কোনো ভাবে তুমি নিজের আর্থিক উন্নতি করার জন্যে রাস্তা খুঁজছো। তো সেই জায়গা থেকে সেই সব হতে পারে যে কোনো পার্লার বা কোনো রকম কোনো স্টাডি, খুব খুব সম্ভবত তুমি কোনো পড়াশোনা করছো বা কোনো রকম কোর্স কমপ্লিট করছো, যেটার থেকে আর কি তুমি আর্থিক উপার্জন করতে পারো, সেই জায়গায় তুমি আছো এখন। ওকে, তো এইবার দেখবো তোমার আগামী দিনে, তোমার 72 ঘন্টায় আগামী দিনে তোমার লাভ লাইফে বা তোমার জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ বন্ধুদের আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে। চ্যারিয়েট এসছে, আগে দেখি বের করি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 72 ঘন্টায় কি ঘটতে পারে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। আসলে আবার নেব। হুম, দুটো মেজর আরকানা, চ্যারিয়েট আর জাস্টিস এসছে। হতে পারে তোমার পার্টনার বা তোমার রাশি কর্কট রাশি বা তুলা রাশি, এই দুটো মেজর রাশি এসছে, বলে দিলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার এখন ন্যায় চাই, বা কোনো রকম ভাবে তুমি হতে পারে কোনো লিগেল কোনো মামলা মোকদ্দমা হতে পারে, বা লং ডিস্টেন্সে তুমি চাইছো যে এই সম্পর্কে তোমার পার্টনার এগিয়ে এসে এই সম্পর্কে ন্যায় দিক, তোমার এই সম্পর্কটার মধ্যে সময় দিক, বা যা ইনভেস্ট তুমি করেছো সেই জায়গাটা, সেভেন সেভেন, যা তুমি ইনভেস্ট করেছো সেটার একটা ফলাফল তোমাকে দিক, সেটা তুমি চাইছো। ওকে, তো এখানে হতে পারে বিষবকন্যা মকর, কর্কট রাশি বা তুলা রাশি হতে পারে। তো দেখি এবার আর কি বলতে চাইছে। এখানে কিন্তু তোমার পার্টনার এখানে যা দেখতে পাচ্ছি, যদি তুলাকম্ব মিথুন হয়ে থাকে তাহলে কিন্তু মারাত্মকভাবে সে স্ট্রেসে আছে, ভীষণভাবে সে কষ্ট পাচ্ছে, ভীষণভাবে সে যন্ত্রণার মধ্যে আছে, মানসিকভাবে অবসাদে, আমাদের কিং অ্যান্ড কুইন অফ সোর্স, তার মানে তোমার পার্টনারই এটা। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যেই আছে, দুশ্চিন্তার মধ্যেই আছে এই মানুষটা দুশ্চিন্তার মধ্যে আছে, বুঝতে পারছে না যে কি করা উচিত কি করা উচিত না, কেননা তুমি মুখ ফিরিয়ে নিয়েছো এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, আমি এটা রাখছি। এইখানে হাওয়া কিন্তু একটু অস্থির, আর এখানে হাওয়া কিন্তু স্থির। হুম, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা শুষ্ক হাওয়া, শুষ্ক হাওয়ার মধ্যে অস্থিরতা আছে, তার মানসিকভাবে কিন্তু একটা অস্থিরতা চলছে। এখানে কাক, এখানে কাক, কিন্তু এইখানে দেখো কাক মানেই হচ্ছে অ্যাংজাইটি, কাক মানে হচ্ছে স্যাটার্নের অ্যাংজাইটি। হতে পারে তোমার স্যাটার্নের রাশি আছে, হতে পারে মেষ, খুব সম্ভবত বৃশ্চিক রাশি বা তুলা রাশি বা মিথুন রাশি, আর না হলে মেষ রাশি হতে পারে, মেষ রাশিও দেখেছিলাম তখন মেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি কিন্তু বেশ শান্ত আছো, কেননা এখানে এংজাইটি লেভেল তোমার খুব কম। এখানে 5 অফ সোর্ডস, এখানেও কিন্তু সোর্স আছে, এংজাইটি লেভেল আছে। তো রাত রাতভর জেগে থাকে, ব্যাট এখানে বাদুড়, তার মানে রাতের বেলাও জেগে থাকে তোমার পার্টনার। তো এই জিনিসটা কিন্তু তোমার পার্টনারের পরিস্থিতি বোঝাচ্ছে যে তোমার পার্টনারই কিন্তু মানসিকভাবে ভীষণভাবেই অবসাদের মধ্যে রয়েছে। 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে, স্টার কার্ড বেরিয়ে এসছে। স্টার কার্ড মানে দেখো 72 ঘন্টার মধ্যে কিছু আশা অনুরূপ কিছু ঘটনা ঘটতে পারে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। জাস্ট প্লিজ দেখাও আগামী 72 ঘন্টায় কি
চেঞ্জেস আসতে পারে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাভ লাইফ বা লাইফে। ইয়েস, এখানে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি এসছে, তুলা রাশিও এসছে, এখানে এস অফ সোর্স আর 6 অফ ওয়ান্স। খুব সম্ভবত 72 ঘন্টার মধ্যে কিছু ইনফরমেশন পেতে পারো বা কিছু যোগাযোগ তোমার কর্মক্ষেত্রে আসতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি এটা কর্মক্ষেত্রে যোগাযোগ আসবে, বা কিছু কোর্সেস, নতুন কোনো কোর্স বা কোনো কোর্সের খবরাখবর তুমি পেতে পারো, সেখান থেকে তোমার উন্নতির রাস্তা তুমি খুলছো। এখানে হতেও পারে যে তোমার পার্টনার কিন্তু ম্যাজিশিয়ান, মিথুন রাশি হতে পারে, তোমার পার্টনার কিন্তু রিলেশনশিপটা ঠিক করার জন্য একটা ক্ষমা চাওয়ার ভাবনা চিন্তা করছে। নট কেন ইমোশনালি কাপস, ইমোশনটা এরকম হয়ে রয়েছে যাতে একটা ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি ঘটতে পারে। এইসব সোর্স যে সবসময় যে কমিউনিকেশন আনবেই তা নয়, এইসব সোর্স এটা কিন্তু তোমার এনার্জির মধ্যে আসছে যে তুমি কিছু খবরাখবর পেতে পারো তোমার ভবিষ্যতের উন্নতির জন্য। 6 অফ ওয়ান্স, এমপ্রেস, তুলা রাশি বা বৃষভ রাশি, এটা কার এনার্জি? এমপ্রেসকে ক্লারিফাই করো। হুম, এমপ্রেস, স্ট্রেংথ, মেজর আরকানা, তোমার পার্টনারের দিকে কিন্তু মেজর আরকানা গুলো আসছে, কার্মাক। ওশ, 5 অফ সোর্সটা বেরোলেই তোমার পার্টনারের দিকে যেটা দেখো জাস্ট কিং অফ সোর্স। ওকে, যেহেতু তুমি ওয়াকআপে করেছো 8 অফ কাপ, 6 অফ সোর্স, এটা তোমার এনার্জি। 8 অফ কাপ, 6 অফ সোর্স যেটা বলছে তুমি ইমোশন আর দেখাচ্ছ না, তুমি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে সেট করে নিয়েছো। আর যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার পার্টনার তোমাকে কিন্তু তার এমপ্রেস হিসেবেই দেখেছিল, তোমার সঙ্গেই তার উন্নতি হিসেবে দেখেছিল, কিন্তু অবহেলাও করেছে। সেটা সে বুঝতে পেরেছে যে হ্যাঁ, সে যে অবহেলা করেছে এটা হতে পারে। বলে রাখি রাশিগুলো: কর্কট রাশি, তুলা রাশি, তুলা রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি, মকর রাশি। এখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু ওভারনাইট ওভার থিঙ্কিং করছে, রাত্রেবেলা জেগে জেগে অশান্তি হচ্ছে, ও বুঝতে পারছে না কি করা উচিত, ওর ওর ওয়েট করা উচিত। এখানে 3 অফ ওয়ান্স, এখানে কিং অফ সোর্স, না কি চুপ করে থাকা উচিত না কি করা উচিত, সে কিন্তু এখনো দ্বিধার মধ্যেই আছে। একটু নামাবো কেমন? হুম, তো দেখি এখন কি। হ্যাঁ, দেখো আবার করে ক্ষমা কিন্তু চাইতে চাইছে, বা মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে ক্ষমা চাইতে আমায় হবেই। এখানে কিন্তু এস অফ ফান, এই সম্পর্কটাকে আরো আরেকবার যদি জ্বালাতে হয়, আরেকবার যদি রি ইগনাইট করতে হয়, আবার যদি এগিয়ে গিয়ে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই মুহূর্তে কিন্তু একটা স্টেবিলিটি আনতে হয়, তাহলে আমাকে চুপ না থেকে একটা স্টেপ নিতে হবে। সেটা জানে, কেননা এই সম্পর্কটা ওর খুব কাছের, খুব নিজের, সেই জন্যে ও তোমায় মিস করছে। আর ও জানে, ও চায় যে এই সম্পর্কটাকে একটা নাম বা একটা স্টেবিলিটি বা একটা উম, আখ্যা, মানে একটা, কি বলবো, একটা কনফার্ম রিলেশনশিপে যদি আনতে হয় তাহলে দেরি করলে চলবে না, হ্যাংড করে রাখলে হবে না। রিলেশনশিপটার মধ্যে যদি আবার সেই মাধুর্যটা, আবার যে সৌন্দর্যটা আনতে হয়, তাহলে কিন্তু স্টেপ নিতে হবে। ওকে, দেখি ও কি বলতে চায়। এ তো ওর এনার্জি হচ্ছে আগামী 72 ঘন্টায় ওর মধ্যে কি পরিস্থিতি সেটা আমরা দেখলাম। এবার দেখি আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় আমাদের কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি চেঞ্জেস আসবে। কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি চেঞ্জেস আসবে। হ্যাবিট আগে বের করে নিই। আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি চেঞ্জেস আসবে। তোমাদের ইমোশনাল পরিস্থিতি তো বুঝলাম, তোমার পার্টনারেরও সেই হতে পারে, সে এডিকশনও নিচ্ছে, হতে পারে ড্রিঙ্ক করা বা এইসব করা, সেগুলোও ও করছে। পরিস্থিতি, কেমিস্ট্রি, গসিপ, ওকে, আর কি বলতে চায়? নিউ চ্যাপ্টার, কনভারসেশন। দাঁড়াও কি আসছে দেখি। ও বুঝতে পারছে যে ওর হ্যাবিটের জন্যই কিন্তু এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। হুম, এখানে যে জানে যে ওর আর তোমার সম্পর্ক অত সহজে শেষ হবে না।
এগুলো কিন্তু ওর মনের মধ্যে চলছে। আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। আমরা দুজনের মধ্যে ও কিন্তু দেখো, ও কিন্তু একটা জিনিস আমি এখানে দেখছি, তোমার মধ্যেও কিছু ও দোষ দেখতে পায়, আর ও নিজের মধ্যেও কিছু দোষ দেখতে পায়। সেই দোষগুলোর জন্যেই কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কিছু ঘটনা তোমার দিক দিয়েও হয়েছে, কিছু ঘটনা ওর দিক দিয়ে হয়েছে। আচ্ছা, গসিপ, এখানে যা বুঝতে পারছি পারিপার্শ্বিক কেউও আছে যারা আর কি আই এম অ্যাফ্রেড অফ হোয়াট আদার পিপল উইল থিঙ্ক। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু সোসাইটিটাকেও ইনভলভ করছে, যে আমি যদি কিছু স্টেপ নিই তাহলে হয়তো আমাকে সোসাইটির বাইরে গিয়ে বা সেটা সোসাইটিকেও কিছু না কিছু ভাবে জবাবদিহি করতে হতে পারে, কেননা ওর রিলেশনশিপ অন্য কোথাও বা ওর রেসপন্সিবিলিটি অন্য কোথাও আছে। আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস। এখানে কারোর সঙ্গে ওর সম্পর্ক হতে পারে, এটা সবার জন্যে নয়, এখানে যেহেতু অনেক মানুষের জন্য করছি, যাদের জন্য আছে থার্ড পার্টি সিচুয়েশন তারাই কিন্তু এখানে ইনভলভ আছে। এখানে যা বুঝতে পারছি এখানে থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে তাদের জন্যেই এটা হবে, যে তার পার্টনার অন্য জায়গাতে যেহেতু ইনভলভ আছে সেইখানে কিছুটা সম্পর্কের জন্যে হয়তো বা ও পিছিয়ে রয়েছে বা কোনো রকমভাবে সেই পরিস্থিতিতে সে কোনো স্টেপ নেওয়ার পরিস্থিতি এখন নেই, সেটা ও জানে, কারণ ওর রেসপন্সিবিলিটি অন্য জায়গায় আছে। এই জন্যে ও জানে যদি কোনো একটা রেসপন্সিবিলিটি কোনো একটা স্টেপ নেয় তাহলে ওকে গসিপের শিকার হতে হবে। আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। আর এদিকে কিন্তু মনের মধ্যে এটা চলতে হয় যে আমার আর ওর মাঝখানে অনেক কিছুই বাকি আছে, এখনো সবটা যে গুটিয়ে আনতে পেরেছে তা নয়। তোমার সঙ্গে ও কথা বলবে, তোমার সঙ্গে ও যোগাযোগ করবে, তোমার সঙ্গেও ওর বোঝাপড়া বাকি আছে সেটাও ও জানে। ওকে, বিকজ কেমিস্ট্রি ইজ টু হাই। কেননা তোমার আর ওর কেমিস্ট্রি মারাত্মক লেভেলের ইন্টেন্স। এখানে আই হ্যাভ নেভার ফেল্ট দ্য প্যাশন দিস ইন্টেন্স। ও তোমার সঙ্গে দেখো এখানে ডেভিল এসছে, আর আমি এখানে লাভার্স কার্ডও দেখেছিলাম। তো কেমিস্ট্রি তোমার আর ওর পার্টনারের কিন্তু বেশ একটা উম, অন্তরঙ্গ একটা, কি বলবো, আত্মার টান বলতে পারো, শারীরিক অন্তরঙ্গ টান একটা খুব বেশি ও ফিল করেছে তোমার সঙ্গে, সেটাও অস্বীকার করতে পারে না। ইয়েস, ইয়েস, এখানে 3টে কার্ড কিন্তু ভালো মতনই বলছে যে নিউ চ্যাপ্টার। ড্যামেজ, ও জানে এই সম্পর্কটা উই আর বোথ হার্টিং ফ্রম দিস। বুঝতেই পারছো যে তুমি একা কষ্ট পাচ্ছ না, কষ্টটা কিন্তু দুতরফাই আছে। একটা, দেখো একটা কথা তোমাদের বলি, যখন বুঝতে পারবে না রিলেশনশিপে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কেমিস্ট্রিটা খুব হাই থাকে, দুজনই দুজনকে ভীষণভাবে এনজয় করো, দুজনই দুজনকে ভীষণভাবে বোঝো, শুধু ফিজিক্যালি নয়, মেন্টালি ইমোশনালি প্রচণ্ডভাবে একটা টানাপোড়েন মারাত্মক রয়েছে, যে তুমি ভুল মানে রেগে গেলে ও মানাচ্ছে, ও রেগে গেলে তুমি মানাচ্ছ, এই দুটো যখন খুব মানে ইন্টেন্সে থাকে না, সেই জায়গাটা বুঝবে যে যদি সম্পর্ক ভাঙে তাহলে দুজনেরই ইকুয়ালি কষ্ট হয়। এটা না যে আমি কষ্ট পাচ্ছি ও মজাতে আছে, হতে পারে যে স্ট্যাটাস দিতে, হতে পারে যে সুন্দর আনন্দ করছে সেটা তোমাকে দেখাচ্ছে, বাট দেখানোটা দেখানোর জন্যেই হয়, এটা মাথায় রাখবে। স্ট্যাটাস হচ্ছে আউটার ওয়ার্ল্ডের জন্যে, ইমোশনস সবাইকে দেখানোর জিনিস নয়, সেটা অনেকেই দেখাবে না, দেখালে তার কনসিকুয়েন্সেস গসিপ যে আসে সেটাও বুঝতে পারবে। তো হাজারটা লোক যারা তোমাকে চেনে না, জানে না, বোঝে না, সে জিজ্ঞেস করবে কী রে এই স্ট্যাটাসটার মানে কি, এত কষ্টের কি আছে, কি উত্তর দেবে সেখানে? সেই জায়গায় বুঝতে হবে যে তোমার জন্য আলাদা করে স্ট্যাটাস দেওয়াটা সম্ভব নয়। ও হয়তো কারোর সঙ্গে, ও যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকে, সেই মানুষটা তার বন্ধু বান্ধব, তার যে বিবাহিত ফ্যামিলি যার আছে, যার সঙ্গে আর কি তার ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে বা বাচ্চারা আছে, তার সঙ্গে হয়তো তাদের সেই মুহূর্তে অ্যানিভার্সারি আছে। তো তুই নিজের ওয়াইফকে অ্যানিভার্সারি মানাবো না বলতে পারবে না, যে আমার থার্ড পার্টি সিচুয়েশনে আমার যে গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে বা আরেকজন যে
রিলেশনে আছে, তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে বলে আমি তোমার সঙ্গে অ্যানিভার্সারি মানাবো না, ইটস নট পসিবল। তাহলে তো গসিপের আন্ডারে এসে যেতে হবে। তো সেই মুহূর্তে তাকে ওই হেসে মুখোশ পরে, হাসির মুখোশ পরে তাকে ছবি দিতে হচ্ছে। এটা কোয়াইট ন্যাচারাল, এটা বুঝতে হবে। সেই জায়গায় ড্যামেজটা হয়ে যায় ভিতরে, অনেক ভিতরে, সেটা অনেকে দেখায়, অনেকে দেখায় না। কিন্তু এখানে ৩টে কার্ড যেটা বলছে, আই হ্যাভেন্ট গিভেন আপ অন আস ইয়েট। কনফার্মেশন যে তোমার পার্টনার এই মুহূর্তেও এই সম্পর্ক হাল ছাড়েনি। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন, পর বেরিয়েছে কিন্তু। এই সম্পর্কে আশা ছাড়েনি, এই সম্পর্ক আবার করে মানিয়ে নিতে চাইছে, এই সম্পর্ক আবার করে গড়ে নিতে চাইছে। নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। এই পরিস্থিতি থেকে, এই যে জটিল পরিস্থিতি থেকে ও কিন্তু মুভ অন করতে চাইছে। একটা নতুন পরিস্থিতি, সেটা কি? তোমার আর ওর কনভারসেশন, তোমার আর ওর ইনসেপারেবল। ও জানে এই সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। তোমার সঙ্গে সে কিন্তু কথাবার্তা বলবে আর যোগাযোগ করবে, কেননা ও জানে আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট অফ ডিস্টেন্স। যদি দূরত্বও থাকে, এই সম্পর্ক ইনসেপারেবল, এই সম্পর্ক সেপারেট করা নয়। ওকে, তো দেখি আর কি বলতে চায়। কনফেশন অফ সোলমেট, দেখি তোমার পার্টনার আর কি কনফেস করতে চাইছে। মনের মধ্যে তো এগুলো চলছে, কি কনফেস করতে চাইছে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার আগামী 72 ঘন্টার মধ্যে, মনের মধ্যে কি কনফেশন চলছে। আনস্পোকেন, অনেক কথা বলা হয়নি, সে কিন্তু বলতে চায়। আর কি বলতে চায়? ডিভাইন টাইমিং, সঠিক সময়ের অপেক্ষা করছে। দেখো, দুটো আলাদা ডেক, নিউ বিগিনিং আর কমিউনিকেশন। কি বলবো বলো তো? কনভারসেশন, এটা আলাদা ডেক। এখানেও কনভারসেশন এসছে, ফোন, আই ওয়ান্ট টু কল ইউ, হিয়ার ইউর ভয়েস, তোমার সঙ্গে কথা বলে তোমার গলার আওয়াজটা শুনতে চাই। বুঝতে চাইছে যে তুমি মনের মধ্যে কি পুষে রেখেছো। কমিউনিকেশন, যোগাযোগ করতে চাইছে। ডিভাইন টাইমিং, সঠিক সময়ের অপেক্ষা করছে, জানে যে সে পার্টনারের সঙ্গে যোগাযোগ আমায় করতেই হবে। নিউ বিগিনিং, এখানে কি আছে? নিউ চ্যাপ্টার। তার মানে কি, দুটো আলাদা ডেক থেকে কিন্তু এমনি এমনি একই জিনিস বেরোয় না, তাই না? আমি তো সামনেই স্যাফেল করছি তোমাদের। তো সুতরাং তোমার পার্টনার কিন্তু চাইছে চেঞ্জ, নিউ বিগিনিং, ওপেনিং আপ, মন খুলে কথা বলতে চাইছে। আর কি? আর লাভ, ভালোবাসা তো চাইছেই। ডিভাইন গাইডেন্স, ঈশ্বরের একটা ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে। কি হতে পারে দেখি একবার, কি বলার আছে, কি বলার আছে ওর, দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো কি বলতে চায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারকে, কি বলতে চাইছে দেখো। লাভ তার ভালোবাসার মানুষ কি বলতে চাইছে, এই পরিস্থিতিতে কি বলতে চাইছে। বাবা, দেখেছো কত কি বলার আছে, হুড়মুড়িয়ে বেরোচ্ছে। আই কান্ট মুভ অন ফ্রম ইউ, বটম অফ দ্য ডেক কিন্তু তোমার কাছ থেকে মুভ অন করতে পারছে না, সেটাই বলছে। দেখি আর কি বলার আছে ওর। আচ্ছা, আই অ্যাম ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ। তোমার কাছ থেকে খুব খুব কষ্ট পাচ্ছে, কেননা তোমার কাছ থেকে সরে যেতে হয়েছে, বাধ্য হয়ে সরে যেতে হয়েছে। আই হ্যাভ বিন ড্রিমিং অফ ইউ, তোমার স্বপ্নও কিন্তু সে দেখছে। যেহেতু বারবার করে, দেখো স্বপ্ন আমরা কিসের দেখি? কনস্ট্যান্ট কোনো জিনিস নিয়ে ভাবলে সেই জিনিসটাই স্বপ্নের মধ্যে আসে। তার মানে কি, সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবছে, সেই জন্যই ও কিন্তু তোমার স্বপ্নই দেখছে। ঈশ্বরও তাকে সেটাই বারবার করে একটা পোক করছে যে হ্যাঁ, তোমার ও এই পরিস্থিতিটাকে সঠিক করো। জাস্ট সে সামথিং টু মি, ও চাইছে তোমার কাছ থেকে কিছু, তুমি যাতে নিজে এগিয়ে এসে কিছু বলো। কেননা তুমি তো একদম কোল্ড বিহেভিয়ার দিয়েছো, তুমি তখন চুপ করে রয়েছো, ইমোশনালি সরে আসছো। আই রিয়েলি হ্যাভেন্ট বিন হ্যাপি উইদাউট ইউ, তোমাকে ছাড়া, বলেই দিচ্ছে যে তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, তোমাকে ছাড়া আমি খুশি নেই। তুমি হয়তো ভাবছো যে ও তো ভালোই আছে হয়তো নিজের ওয়াইফের সঙ্গে, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে, কিন্তু না, আত্মীয় পরিজনের মতনই থাকে। সে কিন্তু মনের মানুষের জায়গা নিতে পারে না।
আই স্টক ইউ, ডেফিনেটলি তোমাকে স্টক করছে। 5 অফ সোর্স এসছে না, ডেফিনেটলি স্টক করছে। অন্য কাউকে দিয়ে হলেও নিজে গিয়ে হলেও সামটাইম আই উইশ আই নেভার মেট ইউ, মাঝে মাঝে রাগও উঠছে যে তোমার সঙ্গে আমার দেখা না হলেই ভালো ছিল, এত কষ্ট আমাকে পেতে হতো না, এরকম একটা পরিস্থিতি। আই এম সো এমব্রেসড ওভার মাই অ্যাকশন, কিছু ঘটনা ও নিজের জন্য ঘটিয়েছে, কিছু ঘটনা ওর দোষে হয়েছে, সেটাও বুঝতে পারছে। আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি, এখন যেহেতু তুমি ইগনোর করছো সেটা ওর ভালো লাগছে না। আই কেপ্ট দ্য টেক্সট, কিছু কথা তুমি বলেছো সেটা ও রেখে দিয়েছে। ওকে, তো এই সব কথাগুলোই ও বলছে। তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আসছে। আমার ইউনিকর্ন এঞ্জেলস কি গাইডেন্স দেয়া দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, ইউনিকর্ন এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, ইউনিকর্ন এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার কালেক্টিভ বন্ধুদের আগামী 72 ঘন্টায় কি করা উচিত, কি করা উচিত না। অনার ইয়োর অ্যানসেস্টার, ঈশ্বর তোমার তোমার যে পূর্বপুরুষ আছে, তোমার খুব সম্ভবত না, আমার মনে হচ্ছে তোমাদের কোনো একজন তোমার খুব কাছের, হয় না যে কারোর দিদা বা দাদু বা পিসি বা খুব কাছের কেউ একজন এরকম ছিল যে তোমাকে খুব হেল্প করতো বা তোমার তোমার মন বুঝতো, তুমি হাজার কিছু না বললেও কিন্তু তুমি যে মন, তোমার যে মনটা খারাপ বা তোমাকে গাইড করতো, কেউ একজন আছে তোমাদের ফ্যামিলির মধ্যে যে হয়তো এই রেলমের মধ্যে নেই, মানে তার সে হয়তো গত হয়েছেন, তো সেই মানুষটা কিন্তু তোমাকে হেল্প করার জন্য ওয়েট করছে। তাকে অনার করো, তাকে বিশ্বাস করো, তার মধ্যে দিয়ে কিন্তু তুমি এনার্জি পাবে যে তোমার কি করা উচিত, বা তার সে কিন্তু তোমাকে হেল্প করছে এই রিলেশনশিপে, গাইডেন্স সে কিন্তু দিচ্ছে একজন। ও গড, দাঁড়াও, এসছে। আচ্ছা, ফাইন্ড ম্যাজিক ইন মেনটেন, এই মুহূর্তে যেহেতু তুমি নিজের আহ, রোজকার কাজ নিয়ে ব্যস্ত বা রোজকার জীবন নিয়ে ব্যস্ত, তার মধ্যেও কিছু ম্যাজিক বা তার মধ্যেও কিছু আনন্দ খোঁজার জন্য বলছে। ওকে, বোরডামের মধ্যে না, আনন্দ করে উৎসাহ নিয়ে, মনের মধ্যে একটা ডিপ্রেশন দিয়ে না, কাজ যখন করছো কাজটাকে আনন্দ করে করার চেষ্টা করো। ওকে, হুম, রিলিজ, যা অস্থিরতা, যা অশান্তি, যা কষ্ট আছে সেটাকে রিলিজ করে দিতে বলছে। প্র্যাকটিস ম্যাজিক, ম্যাজিক বলতে কি প্র্যাকটিস করতে বলছে? ম্যাজিক বলতে আমাদের জীবনের অ্যাকচুয়াল ম্যাজিক হচ্ছে প্রাণায়াম, অ্যাকচুয়াল ম্যাজিক হচ্ছে যোগা, অ্যাকচুয়াল ম্যাজিক হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি আর তার প্রতি আস্থা। গ্রোথ ইজ এসেনশিয়াল, তোমাকে বলছে নিজের দিকে খেয়াল রাখো, তোমার উন্নতিটা প্রয়োজন। দেখো, শুধু প্রেম করলে জীবন কাটে না, সুতরাং প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আর্থিক উন্নতির খুব দরকার। এটা তো চলিত কথাই আছে যে ভাতে টান পড়লে প্রেম কোথা দিয়ে পালাবে? জানলা দিয়ে, তাই তো? জানলা নাহলে দরজা, যেটা দিয়ে পারবে পালাবে। ভাতের টান যাতে না পড়ে সেটা তো দেখতেই হবে। সো সেই দিকটা একান্তই দরকার। আর কি দরকার? সেই দিকটা অবশ্যই দরকার। আর কি? প্ল্যান অ্যাহেড, আগামী দিনের জন্যে তোমাকে কি করতে বলছে? প্ল্যান করতে বলছে। আর কি বলছে দেখি, এঞ্জেলস আমাকে আগামী 72 ঘন্টার জন্য আমার কালেক্টিভ বন্ধুদের কি গাইডেন্স দেবে? ইউনিকর্ন এঞ্জেলস, আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ারিটি, ক্লিয়ারিফাই ইয়োর ইন্টেনশন, তোমাকে বলছে তোমার ইন্টেনশন কি। এই সম্পর্কটা সত্যি যদি একেবারেই না চাও, তাহলে সেই ইন্টেনশন তোমার মনের মধ্যে মনস্থির করো, ডিপ ডাইভ, গভীরে ঢুকে বোঝার চেষ্টা করো যে এই সম্পর্কটা তোমার কি চাই না চাই না, মাঝধারে থাকবে না, তোমার মেন্টাল স্টেটটাকে আগে বোঝার চেষ্টা করো। মানসিকভাবে একবার করে ভাবছো না ও আসলে আমি যাব না, একবার করে ভাবছো না ও একবার আসুক আমি চলে যাব, এই যে দোটানার মধ্যে রয়েছো, এর জন্যই কিন্তু ও ইকুয়ালি দোটানার মধ্যে আছে। ও কিন্তু একটা স্টেডি ডিসিশন নিতে পারছে না। যেই মুহূর্তে তুমি স্টেডি ডিসিশন নেবে যে না আমার আর এই সম্পর্কের কোনো দরকারই নেই, সেই মুহূর্তে কিন্তু ও আর সেই স্ট্রেংথ, সেই সাহসটা পাবে না তোমার কাছে আসার, ওখান থেকেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি মনে হয় যে না একবার ও আসুক আমি মিটিয়ে নেবো, সব কিছু গুটিয়ে এই সম্পর্কটাকেই আমি আবার করে তৈরি করব, তাহলে কিন্তু ও সাহস পাবে, মেন্টালি একটা টান পাবে, মেন্টালি একটা এই যে ক্লিয়ারিফাই বলছে না ইন্টেনশনটা ক্লিয়ারিটি রাখতে,
তার কারণ একটাই, যে ইন্টেনশন ক্লিয়ারিটি যদি তুমি রাখো, অটোমেটিক কিন্তু ওর আজ তোমার পার্টনার ফিল করবে। যেই মুহূর্তে ও আজ তোমার পার্টনার ফিল করবে, একটা সাইকোলজিক্যাল টান ফিল করে যায় যে হ্যাঁ এই মানুষটা বারবার আমার কথা ভাবছে, আমি বুঝতে পারছি। তো সেই মুহূর্তে কিন্তু একটা সাহস পাবে এগিয়ে আসা। ওকে, ক্রিয়েট এ লাইফ অফ ম্যাজিক আর ইটস ওকে টু শাইন। তুমি তোমার দিকে নিজের খেয়াল রাখো, এখানে আর তোমার কিছু করার নেই। আমি যা বুঝতে পারছি, তোমাকে তোমার দিকে খেয়াল রাখতে হবে, যা করণীয় তোমার পার্টনারের। ওকে, শুধু তোমার নিজের চয়েসটা, নিজের ইন্টেনশনটা খেয়াল রাখতে হবে। এখানে গাইড ইয়োর চয়েস এসছে, গাইড ইয়োর চয়েস। তোমার কি প্রয়োজন, কি করা উচিত, সেটা তোমার একদম একিউরেট মাথার মধ্যে ক্লিয়ারিটি রাখো, যে সম্পর্কটা আমার চাই, ও ফিরে আসুক, আমি তার জন্য ওয়েট করে নিজের কাজগুলো করতে থাকি। আসলে আসলো, না আসলে ঈশ্বর যা ভালো বোঝে তাই হবে। আর যদি মনে হয় যে না আমার আর চাই না, ও আর আমার হচ্ছে না আসুক, তাহলে ও আসলেও তুমি এটা জানিয়ে দেবে যে না আমার আর হয়ে উঠবে না। তাহলে তখন সে ওখান থেকে সরে যাবে, তুমি তোমার জায়গা থেকে চলে যাবে, অন্য কেউ হয়তো আসবে তোমার জীবনে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা নতুন সাবস্ক্রাইব করছে, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে। নেক্সট টাইমের জন্যে বাই বাই, হ্যাভ ফান।